লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেক লোক আহত হয়েছে, আমাদের মা বোন সবাই। আমরা ডরে বাচ্চাকে বলা গেছি, তারা আমাদের মা বোনকে ভিড়াইছে। মহিলা পুরুষ মিলাই 20 জন আহত হয়েছে। এই যে আমি নিজে আহত হয়েছি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার করতে গেলে তার অটোরিকশাটি চুরি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় 4 জন সন্দেহভাজনকে আটক করা হয়। অটোরিকশাটি উদ্ধার হলেও ব্যাটারি বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আটক ব্যক্তিদের একটি বাড়িতে নিয়ে মারধর করে। ইফতারের টাইমে গাড়ি লয়ে গেছে, তারপর ওই যে লগে যে আসিল পাড়া দিত রাত 8:30টার দিকে জাতীয় জরুরি সেবা 999 কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 4 জনকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর দাবি ছিল ব্যাটারি উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের ছাড় দেওয়া যাবে না। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের এসআই সহ 4 সদস্য আহত হন। ঘটনার পর রাত 10টা থেকে 1:30টা পর্যন্ত লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক সড়কের চৈতাইল্লা দিঘির পাড় এলাকায় সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করা হয়। এতে 2 কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছে। অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজেমি জানান, রিকশা চুরির ঘটনায় মামলা নেওয়ার প্রস্তুতি চলছে এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী গিয়েছে, আমরা ওদের 4 জনকে সঙ্গে যাদের করা হচ্ছে তাদেরকে আমরা থানায় এনেছি। যদি যার অভিযুক্ত হয়েছে তিনি যদি মামলা করেন তাহলে আমরা মামলা নেব। আর পুলিশের যে আসলটা সে পুলিশের একটা মামলা হবে। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।